আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিবিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাতুল মাসাদ বলে প্রসিদ্ধ আমাদের দেশের মানুষের মধ্যে। এখানে এই তাফসীর লেখা আছে তাফসীর সূরা তাব্বাত। কারো কারো মাঝে এটা সূরা তাব্বাত বলে প্রসিদ্ধ। সূরা তাব্বাত প্রথম অক্ষরটি বা প্রথম শব্দটি নেওয়া হয়েছে, কলেমাটি নেওয়া হয়েছে। আর কেউ কেউ নিয়েছে শেষ শব্দটি মিন মাসাদ, সূরাতুল মাসাদ করেছে। এই সূরা হচ্ছে মক্কি সূরা, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনে নাযিল হয়েছে। এই সূরা নাযিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা আবু লাহাবের শানে, আবু লাহাবের বদ আচরণের ক্ষেত্রে নাযিল হয়েছে। শানে নজুল সহিহ বুখারীতে বর্ণনা করা হয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা ইলাল বাতহা ফাসাইদা আল জাবাল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে একবার খোলা মাঠে বেরোলেন, খোলা জায়গায়, তারপরে পাহাড়ের উপর চাপলেন। এখানে শুধু পাহাড়ের কথা বলা হয়েছে, একটি পাহাড়ের উপর। অন্য রিওয়ায়াতে রয়েছে সাফা পাহাড়ের উপর চেপেছিলেন। ফানাদা এবং উচ্চ স্বরে সবকে ডাকলেন, মক্কার বাসিন্দা যারা তাদেরকে, ইয়া সাবাহা, হে মানুষ তোমাদের উপর ভোরে আক্রমণ হতে যাচ্ছে। ইয়া সাবাহার মানে হে মানুষ তোমাদের উপর প্রত্যুষে ভোরে আক্রমণ হতে যাচ্ছে, শত্রু হানা দিতে যাচ্ছে। ইয়া সাবাহা বলে আরবরা এইভাবে, সকালে ভোরের অন্ধকারে তোমাদের উপর শত্রু আক্রমণ হতে যাচ্ছে, সুতরাং সাবধান হও। এ বলে ডাক দিলে তারা কিন্তু সজাগ হয়ে লাফিয়ে পড়ত। বিছানা থেকে যেখানে কাজকর্ম আছে একবার প্রস্তুত হয়ে যেত যে কি হয়েছে, ব্যাপারটা কি। ফাজতামাত ইলাইহা কুরাইশ, যখন তাদেরকে এভাবে ডাক দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কুরাইশ বংশের লোকেরা সবাই একত্রিত হলে আওয়াজ শুনে যে কোন দিক থেকে আওয়াজ আসছে, দেখি কি আওয়াজ দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনে তারা একেবারে উপস্থিত হলো পাহাড়ের কাছে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাআইতুম, তারা ভাবছে যে হয়তো খবর আছে কোন শত্রুর হয়তো মক্কার উপর আক্রমণ হতে যাচ্ছে, শোনার জন্য গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরাআইতুম, আচ্ছা বলো, ইন হাদাসতুকুম, তোমাদেরকে যদি আমি এখন বলি যে আন্নাল আদুওয়া মুসাব্বিহুকুম আও মুমাসসিকুম, তোমাদের উপর শত্রু হানা দিতে যাচ্ছে আজকেই সকালে অথবা আজকে সন্ধ্যায়, সকালে অথবা সন্ধ্যায় তোমাদের উপর শত্রু আক্রমণ হতে যাচ্ছে। অন্য হাদিসে রয়েছে যে পাহাড়ের তোমরা এই দিকে আছো, পাহাড়ের দুটো দিক, এই দিকে আছো তোমরা, যদি বলি তোমাদের পাহাড়ের পেছন থেকে তোমাদের উপর আক্রমণ করতে যাচ্ছে শত্রুরা। আকুনতুম তুসাদ্দিকুনি, অন্য রিওয়ায়াতে আকুনতুম মুসাদ্দিকিয়া, আমাকে তোমরা বিশ্বাস করবে, আমার কথা বিশ্বাস করবে যে সত্যি আজকে সকালেই অথবা সন্ধ্যায় শত্রুর আক্রমণ হতে পারে, বিশ্বাস করবে আমার কথা? তারা বলল, নাম, অবশ্যই বিশ্বাস করব। অন্য রিওয়ায়াতে আরো রয়েছে, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, তোমার এই 40-45 বছরের জীবনে তোমার কাছ থেকে সত্য ছাড়া কোনোদিন একটি মিথ্যা কথা শুনিনি, তাহলে কেন তোমার কথা বিশ্বাস করব না? মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, তোমার পক্ষ থেকে আমাদের যে অভিজ্ঞতা তা সত্য ছাড়া আর কিছু জানি না, তুমি সত্যবাদী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল কথা ব্যক্ত করলেন। এরই ছিল ভূমিকা যে তোমরা বিশ্বাস করবে কিনা আমি যদি এরকম খবর দিই। ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, কঠোর শাস্তির পূর্বে তোমাদেরকে আমি সতর্ক করছি। আমি সতর্ককারী হিসাবে প্রেরিত হয়েছি আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তি আসার পূর্বে। যদি তোমাদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে যায়, আল্লাহর দ্বীনের কথা পৌঁছে যায়, তারপরে যদি তোমরা সাবধান না হও, সতর্ক না হও, অমান্য করো, তাহলে কঠোর শাস্তি তোমাদের জন্য রয়েছে। কঠোর শাস্তি আসার আগেই তোমাদেরকে সাবধান করছি, সাবধান হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকা রাখলেন, তারপরে আসল কথা ব্যক্ত করলেন। শত্রুর আক্রমণ একটি ভয়, আর আল্লাহর আযাবের ভয়, আখিরাতের শাস্তির ভয়, কবর আযাবের ভয়, কোনটি বেশি ভয়ঙ্কর? যেটি চিরকালের শাস্তি, কুফরি শিরকের অবস্থায় মারা গেলে চিরকালের আযাব, তারপরে পরকালের আযাব, কবরের জীবনের আযাব, আর আল্লাহর পক্ষ থেকে জি আযাবে ইলাহি শাস্তি, খুব কঠোর শাস্তি। শত্রুর আক্রমণ সাময়িক, কিছু লোক হতাহত হলো, কিছু লোক পলাতক হলো, কিছু লোক বাঁচলো, কিছু আহত হলো ইত্যাদি, তাই না? কিছু মরলো, কিছু আহত হলো, এই হতে পারে। কিন্তু আল্লাহর আযাব আসলে সমূলে বিনাশ হয়ে যাবে। তো
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তি আসার পূর্বে আমি সাবধান করছি, সতর্ক করছি, আমি তোমাদের জন্য সতর্ককারী নাযীর হয়ে প্রেরিত হয়েছি। ফাকাল আবু লাহাব, সবাই তো চুপ থাকলো, কিন্তু আবু লাহাব নিজের ঘরের শত্রু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাব বলল যে আলে হাযা জামাতানা তাব্বান লাক। কোন রিওয়ায়াতে রয়েছে তাব্বান লাকা হাযাল ইয়াউম, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, আলে হাযা জামাতানা, তোমার আজকের দিন সর্বনাশ হোক, তুমি ধ্বংস হও হে মুহাম্মদ, এই জন্য আমাদেরকে এই ডাক দিয়ে একত্রিত করেছো। হ্যাঁ, আমরা নিজ নিজ বাড়ি ছেড়ে তোমার আওয়াজ শুনে দৌড় দিয়ে আমরা এসেছি, এই জন্য তুমি আমাদেরকে ডেকেছো। তাব্বান লাকা, তুমি ধ্বংস হও হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বলেছেন আবু লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চুপ থাকলেন চাচার এই জালেমানা উক্তি শুনে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আর ধৈর্য ধারণ করলেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সে বলেছে তাব্বান লাক, তুমি ধ্বংস হও। আল্লাহ বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হবেন না। ধ্বংসকে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, ইয়াদা তাসমিয়া আছে এখানে, হ্যাঁ ইয়াদা আনে ছিল, কিন্তু ইয়াদা আবি লাহাব আবির দিকে ইজাফত হওয়ার কারণে নুনটি হযফ হয়ে গেছে, ইয়াদা আনে আবি লাহাব ছিল, বুঝলেন না? এজন্য আবু লাহাবের দুই হাত বা হস্তদ্বয় কি হোক, তাব্বাত মানে ধ্বংস হোক, তাব্বা মানে ধ্বংস হওয়া, এই শব্দটি সে ব্যবহার করেছিল। তাব্বান লাকা, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, তোমার সর্বনাশ হোক, তোমার পতন হোক। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক, ওয়া তাব, এবং সেও ধ্বংস হোক, সেও ধ্বংস হোক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুইবার ধ্বংসের কথা বললেন আবু লাহাব সম্পর্কে, একবার তার হাত, দুই হাত ধ্বংস হওয়ার কথা বললেন, কারণ মানুষের অধিকাংশ কাজকর্ম হয়, সম্পাদিত হয় কিসের দ্বারা? দুই হাতের দ্বারা। হ্যাঁ, দুই হাতের দ্বারা। কারোর সাথে লড়াই করলে, কারোর সাথে মারধর করলে, কোনো কিছু করতে গেলে, কিছু নিলে, কিছু দিলে, তাই না, চুরি ডাকাতি দেখেন, ছিনতাই, সবগুলিতে হাত কাজ করছে, হাত আগে কাজ করছে। তো হাতের কর্ম বেশি, ভালো কর্মই করুক আর খারাপ কর্ম করুক, অধিকাংশ কাজগুলি সম্পাদিত হয় দুই হাত দ্বারা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের ক্ষেত্রে বলছেন আবু লাহাবের প্রথম দুই হাত ধ্বংস হোক, ওয়াতাব্বা, এবং সেও ধ্বংস হোক, এবং সেও ধ্বংস হোক। এই একটি তাফসীর, কোন কোন তাফসীরে পাবেন যে দুইবার তাব শব্দটি ব্যবহার হওয়ার অর্থ হচ্ছে এই। আর কেউ কেউ তাফসীর করেছেন আরেকটি, তা হচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাব মানে আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হোক। হাত বলে তার পুরো দেহকে উদ্দেশ্য করা হয়েছে। আরবি ভাষায় বা আমাদের ভাষা তো অনেক সময় শরীরের বিশেষ একটি অংশ বলে সেই ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়। আরবি ভাষাটা খুব বেশি হয়, হাতের ক্ষেত্রে হয়, চেহারার ক্ষেত্রে হয়। আর আমাদের ভাষায় চেহারার ক্ষেত্রে তো অবশ্যই হয়, চেহারা মুখমণ্ডলের ক্ষেত্রে খুব বেশি হয়। একজন লোককে দীর্ঘদিন না দেখলে বলেন, হ্যাঁ অনেকদিন পরে দেখেছেন, ও তোমার মুখটি অনেকদিন পরে দেখলাম, তোমার মুখটি অনেকদিন পরে দেখলাম, তোমার মোবারক চেহারা দীর্ঘদিন পরে দেখলাম, তোমার চেহারা দেখতে পাওয়া যায় না, এরকম তুলনা করে। তা আসলে চেহারা দেখার উদ্দেশ্য ওখানে না, তার গোটা দেহ, সেই ব্যক্তি উদ্দেশ্য। তারপরে কারোর উপর অসন্তুষ্টি থাকলে, শত্রুতা থাকলে ওর চেহারাই দেখতে ইচ্ছা করে না, বলে না, ওর চেহারাটি দেখতে ইচ্ছা করে না। তাহলে তোর হাত পা দেখতে ইচ্ছা করে নাকি, ওর পেট পিঠ দেখতে ইচ্ছা করে নাকি? না, ওই ব্যক্তিকে দেখতে ইচ্ছা করে না আসলে। তাহলে চেহারা বলে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করা, দেখেন আমাদের ভাষায় ব্যবহার হচ্ছে। তো কোরআনের ভাষায় এরকম চেহারার ক্ষেত্রে হয়েছে, আল্লাহর ওয়াজহ আছে, চেহারা আছে, কিন্তু শুধু আল্লাহ চেহারায় বাকি থাকবেন না, আল্লাহর সত্তা এখানে, আল্লাহ জাত। দ্বিতীয় তাফসীর কি বলছিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাব মানে আবু লাহাব ধ্বংস হোক, এটি হচ্ছে দুআইয়া বাক্য, বদ্ধ অভিশাপের বাক্য, এই জন্য হোক অর্থ করলাম। আর দ্বিতীয় জুমলা, দ্বিতীয় বাক্য যেটি, তার অর্থ হচ্ছে সংবাদ দেওয়া, দোয়া নয়, সংবাদ দেওয়া। তাহলে একবার বললেন এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাব দুই হাত ধ্বংস হোক মানে আবু লাহাব ধ্বংস হোক, দুই হাত বলে সেই ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়েছে। আর ওয়াতাব, দ্বিতীয় তাব মানে সে ধ্বংস হয়েছে, সে ধ্বংস হবে, সে ধ্বংস হবে, সংবাদ, এটি খবর। দোয়ার জুমলাকে, দোয়ার বাক্যকে আরবি গ্রামারে ইনশা বলে, জুমলা ইনশাইয়া, জুমলার দুই রকম প্রকার আছে। আর জুমলা খাবার মানে কোনো কিছু সংবাদ দিচ্ছেন, একটি জুমলা, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক, এটি কি দোয়া না, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। আর জাযাকাল্লাহু খায়রান এটা অর্থ হতে পারে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিয়েছেন, তাহলে দোয়া হলো কি
না, এটা খবর সংবাদ, যেন আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছেন, এগুলো উত্তম প্রতিদান আপনার ভালো আমলের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিয়েছেন। দেখেন, একটি শব্দের দুটি অর্থ হলো, একটা খবরের অর্থ, একটা হচ্ছে ইনসার অর্থ। ওই রকমই তাব্বাত ইয়াদা আবু লাহাব মানে আবু লাহাব ধ্বংস হোক, দোয়ার অর্থ। আর ওয়াতাব আবু লাহাব ধ্বংস হবে, যেমন কাদাফলাল মুমিনুন, মুমিনরা মুক্তি অবশ্যই পাবে, সফলকাম হবে। বুঝলেন? এটি হচ্ছে দ্বিতীয় তাফসীর। তারপরে আল্লাহ বলছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ এবং সে যা উপার্জন করেছিল। ওয়া মা কাসাবা, কাসাব মানে উপার্জন করা, কামাই করা। আর আগনা মানে হচ্ছে কাজে আসা, উপকারে আসা। মা আগনা আনহু, মা মানে না, তার কাজে আসেনি। মালহু তার ধন সম্পদ, ওয়া মা কাসাব এবং যা সে উপার্জন করেছিল। তার ধন সম্পদও কাজে আসেনি এবং সে যা উপার্জন করেছিল তাও তার কাজে আসেনি। কার? আবু লাহাবের কাজে আসেনি, আবু লাহাবের কাজে আসেনি। তো ধন সম্পদ বলে তারপরে আল্লাহ আবার বলছেন ওয়া মা কাসাব, সে যা উপার্জন করেছিল। তাহলে আর কি উপার্জন করেছিল? মানুষ কি উপার্জন করে? কি? হ্যাঁ, মান সম্মান। হ্যাঁ, ঠিক, ঠিক আছে। আর ঠিক, ছেলে মেয়ে, ঠিক। এই জন্য তাফসীরকারগণ বলেছেন কেউ কেউ যে ধন সম্পদ যখন আল্লাহ উল্লেখ করে দিয়েছেন মালহুতে, তাহলে ওয়া মা কাসাবের অর্থ হচ্ছে আওলাদ, তার কাজে আসেনি তার ধন সম্পদ এবং তার সন্তান সন্ততি। ওয়া মা কাসাব মানে সে যা উপার্জন করেছিল, সন্তান সন্ততি। তারা দলিল পেশ করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে এসেছে যে ইন্না আওলাদাকুম মিন কাসাবিকুম, তোমাদের সন্তান সন্ততি আওলাদ হচ্ছে তোমাদের উপার্জন, উপার্জিত বস্তু। তাহলে এখানে কাসাব বলা হয়েছে, ওখান থেকে হাদিস থেকে এই তাফসীর নেওয়া হয়েছে। তাহলে এর অর্থ হবে যে তার কাজে তার ধন সম্পদও আসেনি আর সন্তান সন্ততিও আসেনি। আমাদের দেশীয় ভাষায় তার ধন জন তার কোন কাজে আসেনি। ধন আর জন, জন বলে ছেলে মেয়েদেরকে, বংশের লোকদেরকে, তার ধন জন কোনো কাজে আসেনি। বুঝতে পারলেন? এই অর্থ করেছে কেউ কেউ। তাহলে ওয়া মা কাসাবার অর্থ আওলাদ, সন্তান সন্ততি করেছে। আর অন্যান্য তাফসীররা বলেছেন যে না, আওলাদের সন্তানের শুধু মা কাসাব, আল্লাহ আম কথা বলেছেন, ব্যাপক কথা, তাকে আমরা সীমিত কেন করব? আমরা সন্তানকেও রাখবো তার অর্থে। এবং যেমন খ্যাতি বললেন, মান সম্মান, তার প্রভাব, হ্যাঁ, তার নেতৃত্ব, এগুলি সবকিছু মানুষের উপার্জিত বস্তু। এলম, বিদ্যা, বুদ্ধি, এগুলো সব উপার্জন করে মানুষ, মায়ের পেট থেকে হয়ে আসে না। তো এগুলি তার কোনো কাজে আসেনি। তার কুরাইশ বংশী মর্যাদা, তারপরে তার সৌন্দর্যতা, অত্যন্ত সুন্দর ছিল আবু লাহাব। আবু লাহাবের সৌন্দর্যতার কারণে তার কনিয়াত ছিল, উপাধি ছিল বা উপনাম ছিল, ডাক নাম, উপনাম ছিল আবু লাহাব। লাহাব মানে হচ্ছে লেলিহান শিখা, লাল আগুন, লেলিহান শিখা। আবু লাহাব মানে সে লেলিহান শিখার বাবা। তার নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জা দেবী ছিল, তারা উজ্জার নামে নাম রাখতো, তারা আব্দুল উজ্জা। মুমিন আমরা রাখি আব্দুল্লাহ, আব্দুর রহমান, কারণ আমরা আল্লাহর বান্দা। তার নাম রাখতো আব্দুল উজ্জা, আব্দুল্লাহ, লাতের বান্দা। যেমন হিন্দুরা নাম রাখছে কি? রামদাস, রামদাস মানে রামের বান্দা, রামদাস মানে। আর আব্দুল্লাহ মানে আল্লাহর দাস, আব্দুল হক মানে সত্য দাস, আল্লাহর দাস, ঠিক কিনা? তো কাফের মুশরিকেরা মক্কা, তারা আব্দুল উজ্জা, আব্দুল্লাহ এরকম নাম রাখতো তারা। তো আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এর কি অর্থ হলো? তার কাজে আসেনি, তার উপকারে আসেনি তার ধন সম্পদ এবং তার সন্তান সন্ততি, একটি অর্থ। আরেকটি তাফসীর একটু আম, তা হচ্ছে তার কাজে আসেনি তার ধন সম্পদ এবং তার উপার্জিত বস্তু, বা সে যা উপার্জন করেছিল, সে উপার্জন করেছিল তার খ্যাতি, মান সম্মান, বিদ্যা, বুদ্ধি ইত্যাদি, এবং সন্তান সন্ততি, তাও কাজে আসেনি তার। তারপর আল্লাহ বলছেন ফায়াসলা নারান যাতা লাহাব। সা মানে শীঘ্রই, উর্দুতে বলে আনকরিব, আনকরিব মানে খুব কাছাকাছি সময়ে, হ্যাঁ শীঘ্রই এর মানে করা হয়, অচিরেই, এগুলি অর্থ হচ্ছে বাংলায়। সা মানে সা আর সৌফা, সৌফা যেমন কাল্লা সৌফা তাআলামুন, শীঘ্রই জানবে, তার মানে শীঘ্রই করা হচ্ছে, কিন্তু দুটোতে একটু পার্থক্য আছে। বাংলায় অর্থ করতে গিয়ে তো শীঘ্রই নয়, অচিরেই, সৌফা, কিন্তু আরবিতে দুটোতে একটু তফাৎ আছে। সিন মানে একেবারে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, আর সৌফা মানে একটু বিলম্বে, 2-4-10 দিন বিলম্বে, 2-4 বছর বিলম্বে, 10 বছর 20 বছর বিলম্বে, বা হয়তো 25-50 বছর বিলম্বে, তাও হইতে পারে। সেটাও শীঘ্রই, খুব তাড়াতাড়ি, অনতি বিলম্বে বলা যেতে পারে এইভাবে, কিন্তু অর্থ দুটো কাছাকাছি এরকম। শুধু ভাব অর্থের দিক দিয়ে মনে রাখবেন যে সিন মানে খুব শীঘ্রই, আর ওটাও শীঘ্রই, সফা মানে শীঘ্রই। তো এখানে সায়াসলা নারান আল্লাহ বলছেন,
সেই ব্যক্তি প্রবেশ করবে। ইয়াসলা মানে হচ্ছে দাখিল হওয়া, ইয়াদখুলু সায়াসলা। তাসলা নারান হামিয়া সূরা গাশিয়া আছে, ওখানে মুআন্নাসের সিগা হচ্ছে ইয়াসলা থেকে তাসলা, কারণ ওখানে আছে নাফসের কথা, তাই না? হাল আতাকা হাদিসুল ওজুহুন, হ্যাঁ হাল আতাকা হাদিসুল গাশিয়া ওজুহুন ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। ওজুহুন কিছু চেহারা, তো কিছু চেহারা যেহেতু জামা আছে, আর জামা হচ্ছে মুআন্নাসের কায়েম মুকাম, সেজন্য সেখানে তাসলা শব্দ মুআন্নাস ব্যবহার করা হয়েছে। আর এখানে যেহেতু আবু লাহাব, সেজন্য ইয়াসলা ওয়াহিদ মুযাক্কার গায়েব। সায়াসলা সেই ব্যক্তি শীঘ্রই প্রবেশ করবে নারান যাতা লাহাব, শিখা বিশিষ্ট আগুনে, শিখা বিশিষ্ট অগ্নিতে। নারান আর তার সিফাত হচ্ছে যাতা লাহাব, জাত মানে ওয়ালা বিশিষ্ট, আর লাহাব মানে হচ্ছে শিখা। সায়াসলা নারান যাতা লাহাব, সে শীঘ্রই প্রবেশ করবে নারান যাতা লাহাব, শিখা বিশিষ্ট আগুনে। কেউ কেউ লেলিহান আগুনে তর্জমা করেছে, কিন্তু শাব্দিক অর্থে এটা যদি করা যায় তাহলে জাতা মানে ওয়ালা বিশিষ্ট, আর লাহাব মানে হচ্ছে অগ্নিশিখা। সে তো জাহান্নামে প্রবেশ করবে খুব শীঘ্রই। তার স্ত্রীর কি হবে? তার স্ত্রী আরো বড় জালেম ছিল, তার স্বামীর চাইতে কম ছিল না। ওর স্ত্রীর নাম ছিল উম্মে জামিল, নাম মানে এটি উপনাম, উম্মে জামিল, জামিলের মা। আর ওর নাম ছিল আরওয়া, আরওয়া। বাবা ছিল হারব বিন উমাইয়া। হারব বিন উমাইয়া হচ্ছে আবু সুফিয়ানের বাবা, আবু সুফিয়ান ইবনে হারব বিন উমাইয়া, যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ইসলাম কবুল করলেন, কিন্তু জীবনের প্রথম দিকে বড়ই শত্রুতা ইসলামের করে, ইসলামের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। উহুদ যুদ্ধে যে বিপর্যয় এসছে সাহাবায়ে কেরামদের, সেখানে ক্ষতি হয়েছে আবু সুফিয়ান এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। কাফেরদের পক্ষ থেকে তারা নেতৃত্ব দিচ্ছিল। পরে আল্লাহ রাব্বুল তাদের অন্তরে ইসলাম দিয়েছেন, যে তারা ইসলাম কবুল করেছে। তো এই আবু সুফিয়ান বিন হারব বিন উমাইয়ার বোন ছিল কে? উম্মে জামিল বা আরওয়া বিনতে হারব বিন উমাইয়া। এই আরওয়া বা উম্মে জামিল কার স্ত্রী? আবু লাহাবের স্ত্রী। আর আমাদের দেশে একটি ভুল ধারণা আছে, বক্তারা ম্যাক্সিমাম বলে আবু সুফিয়ান আল্লাহ রাসূলের চাচা, না আবু জাহেল বলে, আবু জাহেলকে বলে। আবু জাহেল দূরের সম্পর্ক, দূরের সম্পর্ক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আবু সুফিয়ান আল্লাহ রাসূলের চাচা না, তবে চাচার কে? চাচা শালা আবু সুফিয়ান বিন হারব বিন উমাইয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মে জামিল সম্পর্কে, অর্থাৎ আবু লাহাবের স্ত্রী সম্পর্কে বলছেন আমরাতুহু, এবং তার স্ত্রী। কার স্ত্রী? আবু লাহাবের স্ত্রী। হাম্মালাতাল হাতাব, যে ছিল, হাতাব মানে লাকড়ি বা জ্বালানি, আসলে এখানে এমনি কাঠ না, এটা হচ্ছে জ্বালানি, ইন্ধন, এগুলো বলে জ্বালানি বা ইন্ধন। যে ইন্ধন বহনকারিণী ছিল, সে ছিল ইন্ধন বহনকারিণী। হাম্মালাতাল হাতাব, ইন্ধন বহনকারিণী ছিল। সে ইন্ধন বহনকারিণী ছিল কোথায়? এই ক্ষেত্রে দুইটি তাফসীর আছে তাফসীর কিতাবে। একটি হচ্ছে যে তার স্বভাব ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিবে কি দিয়ে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাবা শরীফে আসতেন রাস্তা দিয়ে, তো রাস্তায় কাঁটা ফেলে রাখতো, কন্টক যুক্ত ওইগুলো জ্বালানি গুলো ফেলে রাখতো, কাঠ ফেলে রাখতো বা লকড়ি ফেলে রাখতো। তো সে মক্কা থেকে বেরিয়ে দূরে চলে যেত, মাঠে চলে যেত, গলায় একটা রশি নিত, খেজুর রশি নিত, আর রশি নেওয়ার পরে রশি ঝুলাতে ঝুলাতে গলায় চলে যেত, যাওয়ার পরে ওই মাথায় করে বয়ে নিয়ে আসতো ওই কাঁটাওয়ালা লাকড়ি, ইন্ধন করে নিয়ে আসতো। নিয়ে আসার পরে ওই কাঁটাগুলিকে বিছিয়ে রাখতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে, কিছু রিওয়ায়াত রয়েছে। তাহলে এই তাফসীর দুনিয়ায় তার এই আচরণের কথা এখানে উল্লেখ করা হয়েছে, যে কত বদ চরিত্রের মহিলা ছিল। যে আমরাতুহু, এই আবু লাহাবের বিবি, স্ত্রী। হাম্মালাতাল হাতাব, যে ব্যক্তি ইন্ধন বহনকারিণী ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য ইন্ধন বহন করে নিয়ে আসতো। ফি জিদহা, তার গলদেশে। জিদ মানে হচ্ছে অনক, জিদ মানে হচ্ছে অনক, হা তার, অর্থাৎ এই আবু লাহাবের স্ত্রী। ফি জিদহা, তার গলদেশে হাবলুন, রশি ছিল, মিন মাসাদ, খেজুরের। তার গলদেশে ছিল খেজুরের রশি। তো এই খেজুরের রশি, আপনার রশি তৈরি করতো, রশি তৈরি করে রশিটা নিয়ে যেত, যাতে করে ওই জ্বালানিগুলিকে বেঁধে নিয়ে আসবে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই আচরণের কথা উল্লেখ করেছেন এখানে। একটি তাফসীর হয়ে গেল। আর একটি তাফসীরে বলা হয়েছে যে না, এই যে অবস্থাটি তা বর্ণনা করা হয়েছে, তার জাহান্নামের অবস্থা বর্ণনা করা হয়েছে, জাহান্নামের অবস্থা বর্ণনা করা হয়েছে। দুনিয়াতে যে বদ আচরণ করতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সেই রকমই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতে জাহান্নামে ওই অবস্থায় রাখবেন, এবং সে জাহান্নামে তার স্বামীর সহযোগী হবে, স্বামীকে জ্বালাবার জন্য, নিজে জ্বলার জন্য।
আর এই অবস্থায় জ্বলতে থাকবে। কি হাম্মালাতাল হাতাব, জাহান্নামের ইন্ধন বহনকারিনী হবে জাহান্নামে, আর ইন্ধন নিয়ে এসে এসে তার স্বামীকে জ্বালাবার জন্য সহযোগিতা করবে আর নিজেও জ্বলবে। আর ফিজি দিন হাবলুম মিন মাসাদ, আর তার গলদেশে জাহান্নামের রশির ফাঁদ লাগানো থাকবে, ফাঁসি লাগানো থাকবে, আর জাহান্নামের অবস্থায় তারা জ্বলতে থাকবে, এই কথা বলা হয়েছে। তো আশা করি আয়াতের তরজমা এবং সংক্ষিপ্ত তাফসীর স্পষ্ট, ঠিক না? আর শানে নুজুল এর আগে বর্ণনা করে দিয়েছি। বললাম যে আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা সম্পর্কে এতটুকু জেনে রাখা ভালো যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুদরতের ক্ষমতার মালিক, হেদায়েতের মালিক, গুমরাহির মালিক, ভালো মন্দ সবকিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর যে কাজে কত বড় হিকমত আছে আল্লাহই ভালো জানেন, এবং সবকিছুর মালিক আল্লাহ, মানুষের ইখতিয়ারে কিছুই নেই। ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের সম্পর্কে। আর আল্লাহ যে প্রত্যেকের অন্তরের মালিক, হ্যাঁ, আল্লাহর হাতে বান্দার অন্তর কলব, এই কথা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও অত্যন্ত স্পষ্ট। এই ক্ষেত্রে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের ইতিহাস। চাচারাকে আল্লাহ 3 ভাগে ভাগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদেরকে 3 ভাগে ভাগ করেছেন। কে বলতে পারেন 3 ভাগে ভাগ করেছেন? কেউ ঈমান নিয়ে এসেছে, চরম বিরোধিতা করেছে, গ্রহণ করেনি কিন্তু সহযোগিতা করেছে, চরম সহযোগিতা করেছে কিন্তু ঈমান নিয়ে আসেন, ঈমানের তৌফিক হয়নি। ঈমান নিয়ে আসছে কয়জন? 1 জন, 3 জন, 2 জন হলো। আচ্ছা, 1 জন হলো বলুক, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জন হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা। 3 জন, তো 2টা হইলো। আর 1 জন কে? আর কে ইসলাম গ্রহণ করেছে? কি 2 জন, বাস, ঠিক আছে, 3 জন বলেছেন। তাহলে 2 জন ইসলাম গ্রহণ করেছে, কে? হামজা এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জনের মধ্যে কে বেশি উত্তম যদি কেউ জিজ্ঞেস করে? হামজা রাদিয়াল্লাহু তাআলা উত্তম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ বলেছেন। সাহাবায়ে কেরাম 2 জনকে আসাদুল্লাহ বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হামজা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা। আসাদুল্লাহ, এবং তিনি সাইয়্যিদুশ শুহাদা। তার শাহাদাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শোকে মর্মাহত হয়ে পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতে সম্মান দান করেছেন। তো হামজা রাদিয়াল্লাহু তাআলা সম্মানিত বেশি আব্বাস রাদিয়াল্লাহু তাআলার তুলনায়, কিন্তু 2 জনই মুমিন মুসলিম এবং 2 জনই সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর চরম শত্রুতা করেছে কে? আবু লাহাব চরম শত্রুতা করেছে। এমন শত্রুতা করেছে যে 1-2টা হাদিস শুনলে বুঝতে পারবেন। শত্রুতার হাদিসটা শোনাই। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেছেন, ওয়া কানা কাসীরাল আযিয়া লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত কষ্ট দিত, ওয়াল বুগযাতু লাহু, এবং অত্যন্ত শত্রুতার বিদ্বেষ রাখত, জ্বলে থাকতো সবসময়। ওয়াল ইজদিরা বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি, যে কোনো জায়গায় সুযোগ পেলে মানহানি করত আর অপমান করত। ওয়া তানাক্কুস লাহু ওয়া লিদীনিহি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা দ্বীনকে যে কোনো জায়গায় যদি অপদস্থ করার সুযোগ পেত সে ছেড়ে দিত না, সবসময় এই সুযোগ থাকতো সে। রাওয়াল ইমাম আহমদ আন আবি জিনাদ, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন, আখবারান রাজুলুন ইয়াকাউলু রাবিয়া ইবনে আব্বাদ ইবনে মানিদাইল ওয়া কানা জাহিলিয়ান ফাআসলামা। এই রাবিয়া নামক এক ব্যক্তি জাহিলি যুগে মুশরিক ছিল, তারপরে সে মুসলমান হয়েছিল। সে বলছে, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জাহিলিয়া, আমি যখন জাহিলি যুগে ছিলাম তখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় দেখতাম ফি সুকে জিলমাজাজ, জিলমাজাজের মেলায়। আরব দেশে বেশ কিছু মেলা লাগতো, ওকাজের মেলা খুব প্রসিদ্ধ মেলা ছিল, জিলমাজাজের মেলা, আলমাজান্নার মেলা, এসব মেলা লাগতো। যেমন হিন্দুদের বহু মেলা লাগে, তার কবর পূজারীদের ওরসের মেলা লাগে। তো এগুলি সব বাতিল পন্থীদের মেলা হওয়াটা এটা হচ্ছে খুব পুরানো ইতিহাস। তারপর মেনায় আমরা ইবাদত বন্দী করি, জাহিলি যুগের লোকদের মেলা লাগতো ওখানে, মেনায় হজের পরে মেলা লাগতো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহিলি যুগে দেখেছি ফিসুকা জিলমাজাজ, জিলমাজাজের মেলাই দেখতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেলাতে যেতেন। তাহলে বোঝা গেল যদি ইসলামের দাওয়াত দেওয়ার সুযোগ সুবিধা কোথাও থাকে, যেখানে গ্যাদারিং আছে, লোকজন বেশি পাবো, তাহলে একথা চিন্তা করলাম যে এখানে মেলায় কেন যাবো আমি, সুযোগ পেলে ওখানেও যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, এই মেলায় যেতেন। ওয়া ইয়াকুল, এবং লোকজনকে বলতেন যে এখানে সুযোগ পেয়েছি, বিভিন্ন এলাকার লোক, মক্কার কুরাইশরা আমি মানে না, কিন্তু মেলাতে তো বিভিন্ন গোত্র থেকে এসছে, কেউ নাজদ থেকে এসছে, কেউ তেহামা থেকে এসছে, কেউ ইয়ামান থেকে এসছে, কেউ কোত্থেকে এসছে, কেউ কোত্থেকে এসছে। সুতরাং সুযোগ এখন বিভিন্ন দেশে এরাই আমার আওয়াজটুকু পৌঁছে দিবে, যারা একজন এসেছে, কেউ না কেউ তো ইসলাম গ্রহণ করবে, কারো অন্তরে তো আল্লাহ ইসলাম দেবে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগগুলি গ্রহণ করতেন। হজের মৌসুমে যেতেন মিনায়, মুজদালিফা, আরাফায়। ওয়া ইয়াকুল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাওয়াত দিতেন মানুষকে, হে মানব সকল তোমরা বলো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তুফলিহু, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। ওয়ান নাসু মুজতামিউনা আলাইহি, লোকেরা শুনতো, কিন্তু
কারণ লোকের স্বভাব, ভালো বলেন আর মন্দ বলেন, নতুন কিছু কথা বললে মানুষ শুনবে, ঠিক না? নতুন কোন কথা বললে লোকজন অনেকে মানবে না, কিন্তু তামাশা দেখতে আসবে, তামাশা দেখতে আসবে। আমাদের দেশের রাজনৈতিক এইগুলো দেখছেন না, যে গ্যাদারিং গুলো, সভাগুলি, বিরোধীরাও আসবে, কি বলে দেখি, ওদের নেত্রী কি বলে দেখি, সে বলছে ওদের নেত্রী কি বলে দেখি, তামাশা দেখার জন্য আসে, যদি সবাই বাতিল তারা। তো কথা হচ্ছে যে অন্যাস মুজতামিউন আলাইহি, তার সাথে আমরা তুলনা করি না অবশ্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা হকের দাওয়াতকে। তো লোকেরা সব ভিড় জমিয়েছিল, ওয়ারাআহু রাজুলুন ওয়াজিউল ওয়াজহি, কিন্তু পিছন দিক থেকে একজন অত্যন্ত সুন্দর আকারে, সুন্দর চেহারার মানুষ, আহওয়াল যু গাদিরাতাইন, তার বড় বড় চুল ছিল। ইয়াকুল, সে বলতো ইন্নাহু সাবি কাযিব, এ হচ্ছে বেদিন। সাবি বলতো তারা বেদিনকে, বেধর্মীকে, বিধর্মী যে শব্দটি আমরা ব্যবহার করি, যার কোনো ধর্ম নেই, তাকে সাবি বলা হয়। ইন্নাহু সাবি, বাপদাদার দিন ছেড়ে দিয়েছে, পুরো বসে দিন ছেড়ে দিয়েছে, মানে সে বিধর্মী, বেদিন হয়ে গেছে। এ হচ্ছে বেদিন, বিধর্মী। আর কাযিব, মিথ্যুক। ইয়াতবাউহু হাইসু যাহাব, বলছেন এই রাবিয়া ইসলাম গ্রহণের পরে যে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান, ওখানে গিয়ে আবু লাহাব হাজির। চাচা এত দুষ্ট দুরাচার চাচা, যেখানে ভাতিজা গিয়ে ইসলামের কথা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে গিয়ে এই কথা বলে, পেছনে পেছনে থাকে সে। ফাসাআলতু আনহু, তার সম্পর্কে আমি জিজ্ঞাসা করলাম যে এটা কে, এই যে পিছন থেকে বলছে, এ বলছে লা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আর এই পিছন দিক থেকে লোকটি, সুন্দর লোক, এসে বলছে ইন্নাহু সাবিউন কাযাবুন, এ বলছে কি এটা? লোকেরা বলল, মেলার লোকেরা, হাযা আম্মু আবু লাহাব, যারা চেনে মক্কা, হাযা আম্মু, এ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব, চাচা। ঘরের লোকের শত্রুতা বেশি ক্ষতিকর, ঘরের লোকের শত্রুতা বেশি ক্ষতিকর, কারণ মূর্খ সমাজের লোকেরা বলবে যদি অতই ভালো লোক হইতো, অতই যদি ভালো কথা হইতো, তো তার চাচা শুনতো না তার কথা, তার ঘরের লোকেরা শত্রুতা করতো, তার ভাই শুনতো না, তার বাবা সন্তান মানতো না, এগুলি কথা কে বলবে? জাহেল, মূর্খ, শিক্ষিত লোকেরা। কারণ তারা কোরআন হাদিসের দলিল বুঝতে চায় না, আল্লাহ রাসূল কথা বুঝতে চায় না, তারা দেখতে চায় যে জনসংখ্যা কোনখানে বেশি, এইসব জিনিস দেখে। আসলে এইভাবে বিভ্রান্ত করতো লোকদেরকে আবু লাহাব। এই ছিল আবু লাহাবের শত্রুতা। ফাআনজালাল্লাহু তাআলা মা আগনা আনহু মালুহু মা কাসাব, কি বলেছিল? আবু লাহাব বলতো তার স্বজাতিকে, বংশের লোকদেরকে বিভ্রান্ত করার জন্য, যে ইনকানা মা ইয়াকুল ইবনু আখি হাক্কান, এটা আমার ভাতিজা, ও যদি সত্যিই কথা বলে যে তোমরা যদি আমার কথা না শোনো তাহলে তোমাদের জন্য আযাব প্রতীক্ষায় রয়েছে, শাস্তি আছে, এই কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই বলে, তাহলে আমার কাছে ধন সম্পদের অভাব নেই, অনেক টাকা পয়সার মালিক আমি, আর আমার সন্তান সন্ততি বংশের অভাব নেই, লোকজনের অভাব নেই, এদেরকে আমি আমার মুক্তিপণ হিসাবে এই ধন সম্পদ, টাকা পয়সা, আর আমার ছেলে মেয়েদেরকে মুক্তিপণ হিসাবে আল্লাহকে দিয়ে দিব, আর বলবো যে আমাকে মুক্তি দাও, আযাব থেকে মুক্তি দাও। আমার ভাতিজা যদি সত্য কথা বলে, এটি যে হক হয়, ফাইনি আস্তাদি নাফসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমার নাফসকে, আমাকে আমি কি করব? ছাড়িয়ে নেব, ইয়াউমাল কিয়ামতের দিনে, মিনাল আযাবিল আলিম, কঠোর শাস্তি থেকে, মালি ওয়া ওয়ালাদিহি, আমার ধন সম্পদ এবং আমার সন্তান সন্ততি দিয়ে। এর সাথে মজাক করে, কারণ বিশ্বাসই করেন এইসব কথাবার্তা, মুক্তিপণ হিসাবে দিয়ে দিয়ে আমি নিজে মুক্ত হয়ে যাব। ফাআনজালাল্লাহু তাআলা, এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন কি নাযিল করলেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার কাজে আসেনি আর আসবেও না তার ধন সম্পদ এবং যা সে উপার্জন করেছিল, সন্তান সন্ততি অথবা তার খ্যাতি, মান, সম্মান। ওয়া কাউলুহু তাআলা, এবং মহান আল্লাহর বাণী নাযিল হলো, সায়াসলা নারান যাতা লাহাব, শীঘ্রই সে প্রবেশ করবে লিলিহান আগুনে, যাতা লাহাবিন। উম্মে জামিল, কি বললাম উম্মে জামিল সম্পর্কে? তার নাম মনে আছে? তার নাম কি? আরওয়া। এই উম্মে জামিল সম্পর্কে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কানাত যাওজাতুহু মিন সাদাতি নিসায়ে কুরাইশ, কুরাইশের নেতার মেয়ে, অর্থাৎ নেতৃস্থানীয় পরিবার তার জন্ম। ওয়াহিয়া উম্মে জামিল ওয়া ইসমুহা আরওয়া বিনত হারব বিন উমাইয়া, ওয়াহিয়া উখতু আবু সুফিয়ান, আবু সুফিয়ানের বোন। ওয়া কানাত আউনান লিজাওজিহা আলা কুফরিহি ওয়া জুহুদিহি ওয়া ইনাদিহি, মানুষ যদি একা খারাপ হয় আর তার স্ত্রীটা যদি ভালো হয়, তাহলে এত খারাপ হতে পারে না, কারণ ওকে একটু লাগাম দিছে স্ত্রীতে। আর স্ত্রী বড় বড় মানুষকে অনেকটাই কন্ট্রোল করতে পারে, স্ত্রীর মধ্যে এই ক্ষমতা আছে। এরকম যদি স্ত্রী যদি খুব খারাপ হয় আর স্বামীটা যদি খুব ভালো হয়, তাহলে ওকে লাগাম দিতে পারে, একটু যদি খানিকটা লাগাম দিতে পারে। আর দুইজনে যদি খারাপ হয়ে যায়, তাহলে সীমাহীন খারাপ, ওদেরকে আর কে লাগাম দেয়, বাধা দেয়? আল্লাহ ছাড়া, ঠিক না? তো আবু লাহাব আর উম্মে জামিল অবস্থাটা এরকম ছিল, দুইজনে দুষ্ট দুরাচার। বলছেন যে যেমন সে কুফরি এবং আল্লাহর দিনকে অস্বীকার করা এবং হঠকারিতার ক্ষেত্রে তার স্বামীর সে সহযোগী ছিল দুনিয়াতে,
ওই রকম ফালেহাজা তাকুন ইয়াউমাল কিয়ামাতি আউনান আলাইহি ফি আযাবি ফি নারি জাহান্নাম, জাহান্নামের আযাবেও তার স্বামীর সাহায্যকারী হবে, তার স্বামীকে জ্বালাবার জন্য ইন্ধন বহনকারিনী হবে। ওয়ালিহাযা ক্বালা, এইজন্য মহান আল্লাহ ইরশাদ করেছেন হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। তাহলে হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদের দুইটি তাফসীর, একটা হচ্ছে দুনিয়ার অবস্থা বর্ণনা করা হয়েছে, দুনিয়ার কষ্ট দেওয়ার জন্য যে কাঁটাগুলি নিয়ে আসার রাস্তায় ফেলতো, আর একটা হচ্ছে তার জাহান্নামের অবস্থা এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে এর অর্থ হবে তাহমিলুল হাতাব ফাতুলকি আলা যাওজিহা লিয়াজদাদা আলা মা হুয়া আলাইহি ফিহি ওয়া হিয়া মুহাইয়াতুন লিযালিকা মুস্তাইদ্দাতুন লাহু। কিয়ামতের দিনে জাহান্নামে এইভাবে তার স্বামীর উপর নিয়ে এসে ইন্ধনগুলি ফেলবে আর জ্বলতে থাকবে তার স্বামী। আরেক দিনের ঘটনা এই উম্মে জামিলের, আবু লাহাবের বিবির ঘটনা শোনেন। আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফার মেয়ে। তিনি বলছেন লাম্মা নাযালা তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, এই আয়াত যখন নাজিল হলো তখন এই উম্মে জামিল মরিয়া হয়ে উঠেছে। আরে আমার স্বামী সম্পর্কে মোহাম্মদ বলে যে আবু লাহাব ধ্বংস হোক, ও বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচিত কথা, কোরআনের প্রতি তার বিশ্বাস রাখে না। আল্লাহ যে নাজিল করেছেন আর আযাব ইলাহি যে নাজিল হতে যাচ্ছে, আসতে যাচ্ছে তার স্বামীর উপর, তার উপরই কথা, তো আর সে এতদূর পৌঁছতে পারছে না। সে বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় কথা বলেছে নিজের চাচা সম্পর্কে, আর আমার স্বামী সম্পর্কে, কুরাইশের একজন নেতা আবু লাহাব আমার স্বামী, তার সম্পর্কে। আকবারাতুল আওরা উম্মে জামিল, উম্মে জামিল হাতে পাথর নিয়ে আর রাগে ফুলতে ফুলতে এগিয়ে আসছে যে কোথায় মোহাম্মদকে পাই, মারবো। ওয়াহিয়া তাকুল, এবং একটি কবিতা আবৃত্তি করছিল সে, মুজাম্মামান আবাইনা, মুজাম্মামান মানে নিন্দুক ব্যক্তি, নিন্দুক বলে না, প্রশংসনীয়র বিপরীত, প্রশংসনীয় যার প্রশংসা করা হয়, আর ওর বিপরীত হচ্ছে নিন্দনীয়, না নিন্দনীয়। মুজাম্মামান আবাইনা, নিন্দনীয় ব্যক্তিকে অস্বীকার করেছি আমরা, ও দীনাহু কালাইনা, তার দিনকে আমরা ঘৃণা করি। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ বলতো না, জানেন আল্লাহ নাম রেখেছেন মুহাম্মদ, আর তারা বলতো মুজাম্মাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হাসছেন আর বলছেন যে আলহামদুলিল্লাহ, তারা মুজাম্মাম বলে গালি দেয়, তো মুজাম্মামকে গালি লাগে, আমাকে তো লাগে না। হ্যাঁ, কেন? তারা তো মোহাম্মদকে গালি দেয় না, আমার নাম তো মোহাম্মদ, আল্লাহ সাম্মানি মুহাম্মাদান, আল্লাহ আমার নাম মোহাম্মদ রেখেছে, আর তারা মুজাম্মামকে গালি দিচ্ছে, ঠিক না? নিন্দনীয় ব্যক্তিকে গালি দিচ্ছে, আল্লাহ প্রশংসনীয় আমার নাম রেখেছেন মুহাম্মদ। মুজাম্মামান আবাইনা, মুজাম্মাম নাম রেখেছিল, খারাপ নাম, যাকে পছন্দ করে না তার খারাপ নাম রাখে, এটি হচ্ছে মানুষের বদ স্বভাব। হ্যাঁ, ভালো নাম দিয়ে তাকে ডাকে না, ঠিক না? এইরকমই যারা কোরআন এবং হাদিসের সত্য দিনের অনুসারী আজকালকার জামানায়, তাদেরকে ইংরেজরা আর কবর পূজারীরা, পীর পূজারীরা, তারা ওয়াহাবি বলে মনে করেছিল, আমরা খারাপ নাম দিয়ে দিলাম তাদের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হিকমতের কারখানা এত সুন্দর যে তাতে নামটাকে আল্লাহর নামের সাথে পাল্টিয়ে দিয়েছে। তারা খারাপ নাম দিতে পারেনি। ওয়াহাবি মানে আল্লাহওয়ালা, আল্লাহ 99টা নামের মধ্যে একটি নাম হচ্ছে ওয়াহাব, তো তারা নাম খারাপ দিতে চেয়েছিল। রহস্য জানেন ওয়াহাবি নাম কেন দিল? তারা ভাবলো যে আসলে তো তারা ভালো করেই জানতো যে যিনি সংস্কারক, যিনি মুজাদ্দেদ, আর যিনি তাদের শত্রু তার নাম মোহাম্মদ। কারণ মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহের ছেলে, আর আব্দুল্লাহ যে মোহাম্মদ, ইমাম মোহাম্মদ বিন আব্দুল্লাহের পিতা আব্দুল্লাহ, আব্দুল্লাহ তো হাম্বলি মযহাবের লোক ছিলেন, এবং তিনি ছেলেকে বারবার করে নিষেধ করতেন, বাবা ওইসব ঝামেলায় যেও না, আমি বুঝছি তোমার কথা বলি ঠিক, কিন্তু ওইসব ঝামেলা আমি যাইনি, তুমি যাও না, যেতে হবে না, চুপচাপ থাকো, বাড়িতে বসো। আপনি দেশে গেলে এরকম হয়তো বলবে, আপনার বাবা বলবে, মা বলবে, বাবা ঝামেলা যাস না, যে যা করছে করতে দে, চুপ থাক তুই, ঠিক না? তাহলে এই ভূমিকা ছিল আব্দুল্লাহের। তারপরে ও ওয়াহাবি কেন নাম দিল? তারা ভাবলো যে এদেরকে মোহাম্মদই বলবো, যদি নাম দিতে হয় যে মোহাম্মদ বিন আব্দুল্লাহের তারা অনুসারী, তাহলে মোহাম্মদের নাম দিতে হয়। হ্যাঁ, সূক্ষ্ম নাম হচ্ছে কি মোহাম্মদী, মোহাম্মদের নাম দিয়ে দিব, তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা পেয়ে যাবে, সম্পর্ক পেয়ে যাবে। আর আমরা তো চাই না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সম্পর্ক হোক। এটা হচ্ছে কবর পূজারীদের থিওরি, এটা হচ্ছে ইংরেজ জালেমদের থিওরি, এই ব্রিটিশের থিওরি। কথা বলতে পারছেন? এই দুই দল একটা রাজনৈতিক দল এই ইংরেজরা, আর একটি হচ্ছে কবর পূজারীরা, বিদাতীদের লক্ষণ। তো মোহাম্মদ থেকে মোহাম্মদী নাম রাখতে তারা মোটেই তৈরি হলো না। তখন কি করলো? নাম রাখা যাক ওয়াহাবি। কিন্তু ওয়াহাবি নাম রেখেও তা খারাপ নাম দিতে পারলো না, আল্লাহর নাম দিয়ে দিল ওয়াহাব মানে আল্লাহওয়ালা। রব্বানি, রব্বানি রব থেকে, রব্বানি মানে আল্লাহওয়ালা, ঠিক না? ওলামে রব্বানি, হাক্কানি মানে হকওয়ালা, আল্লাহওয়ালা, আল্লাহ 99 নামের এক নাম হক। তো এরকমই ওয়াহাবি, খারাপ নাম দিতে পারেনি তারা।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা নিন্দা যখন করতো, কুৎসা গাইতো, তখন মুজাম্মাম বলে ডাকতো। মোহাম্মদ বলো, প্রশংসিত বলবো লোকটিকে, এত ঘৃণা করে ওকে মোহাম্মদ বলবো না, মুজাম্মাম। ওদেরকে ওই যে মোজাম্মাম যাচ্ছে, দেখো মোজাম্মাম মোজাম্মাম মোজাম্মামান আদাই না, এই মোজাম্মামকে অস্বীকার করেছি, মানে মোহাম্মদকে অস্বীকার করেছি। দিনাহু কালাই না, তার দিনকে ঘৃণা করি। অমা কালা মাওয়াদ্দা কারাদমা কালা, কালা মানে শত্রুতা রাখা, বিদ্বেষ রাখা। তার দিনের সাথে আমরা শত্রুতা বিদ্বেষ রাখি। ও আমরহু আসাই না, আর তার আদেশের আমরা বিরুদ্ধাচরণ করি, নাফরমানি করি, অমান্য করি, মানবো না। কে বলছে? উম্মে জামিল। রাসূলুল্লাহ জালিসুন ফিল মসজিদে, মসজিদে হারামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। পাথর নিয়ে আসছে কাকে মারার জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য। ও মাহু আবু বকর, আল্লাহ রাসূলের সাথে আবু বকর বসে আছেন। ফালাম্মা রাআহু আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন ওই মহিলাকে, বুঝতে পারছেন এই মহিলা তো খুব খারাপ চরিত্রের মহিলা, একটু মেরে দেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর। কালা ইয়া রাসূলুল্লাহ, বলছেন যে হে আল্লাহ রাসূল, লাকাদ আকবালাত ওয়া আনা আখাফু আলাইকা আন তারাকা। এই মহিলা দুষ্ট খুব, এই সামনে আসছে বেড়ে, কিন্তু আপনাকে মারার জন্য হাতে পাথর আছে, আমার আশঙ্কা হচ্ছে যে আপনাকে দেখে নিলে কিন্তু পাথর ঝেড়ে দেব। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নাহা লাম তারানি, সে আমাকে কখনো দেখতে পাবে না। আল্লাহু আকবার, সে আমাকে কখনো দেখতে পাবে না। লাম তারানি, আমাকে দেখতে পাবে না কখনো। লাম মানে কখনো, লাইয়া ফালার গর্দন্ত পড়েছেন না যারা, গ্রামার পড়েছেন কিছুটা, লাইয়া ফাল মানে কখনো সে করবে না। কখনো আমাকে দেখতে পাবে না। ওয়াকারা কোরআনান ইতাসামা বিহি, কোরআনের একটি আয়াত পাঠ করলেন যার দ্বারা আল্লাহর কাছে আশ্রয় নিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন আয়াতটি মুখস্থ করলেন, সূরা ফুরকানের আয়াত। ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। এই আয়াতটি এই তাফসীর পড়ার পরে আমার বেশ কিছুদিন আগে হঠাৎ করে আয়াত মনে হলো, আরে এই আয়াতটা তো সত্যি। এই ক্ষেত্রে যদি কেউ যদি বিপদের আশঙ্কা করে যে আমার কারো পক্ষ থেকে বিপদ আসতে পারে, ধরেন কোন শত্রু বলে ভয় করছেন আপনি, পারিবারিক শত্রু থাকতে পারে, আপনার জমি জায়গা নিয়ে শত্রুতা থাকতে পারে, সামাজিক কোন শত্রু হতে পারে, রাজনৈতিক শত্রু হতে পারে, আমাদের দেশে বহু রকমের শত্রু আছে, ভয় করছেন, আপনি বাইরে যাচ্ছেন, মসজিদে যাচ্ছেন বা বাজারে যাচ্ছেন, আপনি আয়াত পড়ে বেরোন, কোরআন তেলাওয়াত করতে থাকেন। আয়াত নম্বর হচ্ছে সূরা ফুরকানের 45। ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা, আল্লাহ কি বলছেন আয়াতে, তুমি যখন কোরআন তেলাওয়াত করবে, তাহলে কোরআন তেলাওয়াত করতে থাকেন আপনি। জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা, তাহলে হে নবী আপনার মাঝে এবং যারা আখিরাতের প্রতি ঈমান রাখে না, বিশ্বাস না, তাদের মাঝে হিজাবাম মাসতুরা, এমন পর্দা তৈরি করে দেব যা তোমার আর করবে। জি, হিজাবান মাসতুরা, হিজাব মানে পর্দা আর মাসতুর মানে পর্দা, যেমন পর্দা যা তোমাকে আড়ে রাখবে, মানে তোমার উপর সে আক্রমণ করে ক্ষতি সাধন করতে পারবে না, আক্রমণ করতে পারবে না, আক্রমণ করলে ক্ষতি সাধন করতে পারবে না। আরো আয়াত রয়েছে সূরা ইয়াসিনে, জানেন, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশায়নাহুম ফাহুম লা ইবসিরুন। যে আয়াত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের রাস্তায় বেরিয়েছিলেন, তখন এই আয়াত পাঠ করছিলেন আর বেরিয়ে গেছেন ঘর থেকে, আর ঘর চারিদিক থেকে ঘিরে আছে কাফেররা। ঠিক আছে, আয়াতগুলো মনে থাকবে। এরকম যখন বিপদের আশঙ্কা মনে করবেন, বা একে আছেন, রাস্তায় একে আছেন, এটা তো হতে পারে, আপনি এখান থেকে গেছেন, এরপর থেকে যাচ্ছেন, মাল সামান নিয়ে যাচ্ছেন, একা আছেন, শত্রু, ছিনতাইকারী ইত্যাদি বিভিন্ন রকমের দুশমন, চোর, ডাকাত ইত্যাদি হতে পারে, আপনি আয়াত পাঠ করছেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা। হ্যাঁ, আল্লাহ কি বলছেন, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম, তাদের সামনেও আমি আর তৈরি করেছি, তাদের পিছনেও আর তৈরি করেছি, ফাগশায়নাহুম, এবং তাদেরকে তা দিয়ে আবৃত করে ঢেকে দিয়েছি, ফাহুম লা ইবসিরুন, সুতরাং তারা দেখতে পায় না, দেখতে পাবে না। এই আয়াতগুলির তাহলে কি রয়েছে, সম্পর্ক রয়েছে এই বিষয়বস্তুর সাথে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন, আল্লাহর আশ্রয় গ্রহণ করে। ফাআকবালাত, সেই মহিলা এগিয়ে আসলো, হাত্তা ওয়াকাফাত আলা আবি বকর, এসে একেবারে আবু বকরের সামনে এসে দাঁড়িয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে বসে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সে মহিলা বলছে, ইন্নী উখবিরতু আন্না সাহিবাকা হাজানি, আমাকে জানানো হয়েছে বা আমি জানতে পেরেছি যে তোমার সঙ্গী আমার কুৎসা গাইছে নাকি, তোমার সঙ্গী আমার কুৎসা গাইছে, মানে আমরাতু হাম্মালাতাল হাতাব, আমরাতু হাম্মালাতাল হাতাব, আর তার স্ত্রী যে ইন্ধন কোরআনি হবে বা ইন্ধন বহনকারিনী হবে, এটিকে সে কুৎসা ধরেছে, আর তার স্বামীর ধ্বংসের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, তোমার সঙ্গী এগুলি কথা বলছে। ফাকাল আল্লাহ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন, না না না, কোথায় তোমার কুৎসা গিয়েছে, এটি কুৎসা নয়, আল্লাহর কোরআনের আয়াত নাযিল হয়েছে, এটি কুৎসা কেন হবে। ওয়া রাব্বি হাযাল বাইত মা হাজাকে, এই যে ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ, রবের কসম করে বলছি, রব্বে হাযাল বাইত, এই বাইতুল্লাহর রবের কসম, বাইতুল্লাহ কসম করা হারাম, কারণ বাইতুল্লাহ হচ্ছে মাখলুক, আর বাইতুল্লাহ রবের, রব্বে কাবার কসম, কাবার রবের কসম করতে পারেন, কিন্তু কাবার কসম জায়েজ নয়। কাবার রবের কসম করে বলছি, মা হাজাকে, তোমার কুৎসা
গাননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াল্লাত, ফিরে যাচ্ছে সে। ওয়াহিয়া তাকুল, আর সে বলছে কাদ আলিমাত কুরাইশ আন্নী ইবনাতু সাইয়্যিদাহা, কুরাইশ বংশের লোকেরা সবাই জানে যে আমি কুরাইশের নেতার মেয়ে, কুরাইশ বংশের নেতার মেয়ে আমি। কাল ওয়াকাল আল ওয়ালিদ ফি হাদিসিহি আও গায়রিহি ফাআসারাত উম্মে জামিল ফি মিরতিহা, হঠাৎ করে উম্মে জামিল এই দুষ্ট নারী সেখান থেকে ফিরে যাচ্ছিলেন আর আছাড় খেয়ে পড়ল, কাপড়ে একটু বেরসেল লেগে গিয়ে আছাড় খেয়ে পড়লো। ওয়াহিয়া তাতুফু বিল বাইত, বাইতুল্লাহর তওয়াফ করছিল, সে সময় আছাড় খেয়ে পড়লো। তারা তো জাহিলি যুগ সে মূর্তিগুলির তওয়াফ করতো, কারণ মূর্তি রাখা আছে ওখানে, কাবার তওয়াফ করতো মানে মূর্তির তওয়াফ করতো। ফাকালা তায়েসা মুজাম্মাম, সে বলছে তায়েসা মুজাম্মাম মানে কে? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তার ছিল মুজাম্মাম। ফাকালাত উম্মে হাকিম বিনতে আব্দুল মুত্তালিব, উম্মে হাকিম বিনতে আব্দুল মুত্তালিবের মেয়ে উম্মে হাকিম, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে হয়? সে বলছে ইন্নী লা হাসানুন, আমি সতী নারী, ফামা উকাল্লিম, এই সম্পর্কে আমি কিছু বলবো না। সে ইসলাম গ্রহণ করেনি, কিন্তু ভাতিজা সম্পর্কে তিনি কোনো কথা বলতে চাইলেন না। তো এই হাদিস দ্বারা বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষয়ক্ষতি করার জন্য কাফেররা বহুবার চেষ্টা করেছে, কিন্তু কামিয়াব হতে পারে না। দীর্ঘ 13 বছর থেকেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মাঝে, আল্লাহর খাস হেফাজত, যে কাফেররা কিছুই করতে পারেনি। শেষ মুহূর্তে যখন একবার প্রাণ থেকে শেষ করে দেও, বাড়ি ঘেরাও করেছে, তখন আল্লাহ স্পেশাল হেফাজত দিয়ে সেখান থেকে উঠিয়ে নিয়ে এসে মদিনায় সহিহ সালামতে পৌঁছে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই ছিল সূরা তাব্বাত বা সূরা মাসাদ সম্পর্কে তাফসীর। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, কোরআন কারীম বুঝার এবং তার প্রতি আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, সত্য পথে চলার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।